বাজার থেকে ফ্রেশ চিংড়ি মাছগুলো কিনে এনে এরমভাবে ধুয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিন্তু আমরা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম, কারণ উল্টে পাল্টে ভাজার উদ্দেশ্যে। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটম, এখানে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুনটাকে পেস্ট করে কিন্তু আমরা এখানে কড়াইয়ের মধ্যে তৈরি করে নিলাম। তারপরে কিন্তু এখানে হালকা পরিমাণ তেল আমরা দিয়ে এটাকে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ কিন্তু এখানে তেলটা না ছেড়ে যাবে। এরপরে কিন্তু আমরা ভাজা চিংড়ি মাছগুলোকে তুলে এই কড়াইয়ের মধ্যে আমরা ঢেলে দেবো, যেখানে আমরা কিন্তু মশলার পেস্টটা তৈরি করেছি। তারপরে কিন্তু আমরা এটাকে ভালো করে নাড়তে থাকবো, একেবারে কিন্তু প্রথম পর্যায়ে আমরা টানিয়ে নেব, প্রায় কিন্তু 5 থেকে 10 মিনিট। খেয়াল রাখতে হবে যাতে এটা না লেগে যায়। এরপরে কিন্তু আমরা হাফ মগ কিন্তু এখানে জল ঢেলে দেবো। তারপরে একটু সামান্য নেড়ে আমরা মিনিমাম 5-10 মিনিট ওয়েট করার পরে কিন্তু আমাদের এই চিংড়ি মাছের নতুন রেসিপি একেবারে তৈরি।